আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখুন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানেই যাবেন সেখানেই দেখবেন সবাই সান্ডা নিয়ে পোস্ট করছে। নাও এটি একটি ভাইরাল টপিক। অনেকেই বলছে সান্ডাকে হাল্ক হচ্ছে বা এটাই পুরুষদের শেষ ভরসা। আসলেই সান্ডা কি বা এটার কোনো স্বাস্থ্য উপকারিতা কি আদৌ আছে? দেখুন প্রাচীনকাল থেকেই সান্ডা অনেক পরিচিত এবং অনেক বেশি জনপ্রিয়। ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটা খাওয়া হয়। এটার মেডিসিনাল বেনিফিটস রয়েছে। লাইক অনেকেই সান্ডা অয়েল আগে থেকেই পরিচিত, কিন্তু সান্ডার মাংস এখন ভাইরাল হয়েছে। দেখুন প্রচলিত বিশ্বাস হচ্ছে সান্ডার মাংস খেলে পুরুষত্ব বেড়ে যায়। লাইক যাদের টেস্টোস্টেরন লেভেল কম বা যাদের স্পার্ম কাউন্ট লো, তারা যদি সান্ডার মাংস খায় তাহলে নাকি তাদের টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায় বা স্পার্ম কাউন্ট বেড়ে যায়। মানে আপনি এখন জিম করা বাদ দিয়ে বা প্রোটিন শেক নেওয়া বাদ দিয়ে সবাই এখন খুঁজছে ডিজার্ট কা কিং সান্ডা। লাইক অনেক হাকিম, কবিরাজ, ইউনানি এবং আয়ুর্বেদিক বইতে লেখা আছে সান্ডার মাংসের উপকারিতার কথা এবং এর তেলের উপকারিতার কথা। সেখানে বলা আছে লাইক আপনার শরীরের মধ্যে বিষব্যান্ধা কমাতে এটি সাহায্য করে, আপনার শরীরের শক্তি বৃদ্ধি করে এবং পুরুষত্বের সমস্ত বৈশিষ্ট্য ফিরে আনতে সাহায্য করে। আসলে কি সায়েন্সে বা বর্তমান অ্যাডভান্স মেডিকেল সায়েন্সে এর কোনো প্রমাণ রয়েছে বা এরকম কোনো স্টাডি রয়েছে যেখানে দেখা যায় সত্যি সান্ডার মাংস বা তেল আপনার জন্য কোনো রিয়েল লাইফ বেনিফিট আনতে পারে কি না? সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আমরা জেনে নেই সান্ডার মাংস বা তেল নিয়ে আসল সায়েন্টিফিক লিটারেচার কী বলছে, যাতে করে আপনি যদি এর দ্বারা বেনিফিটেড হতে চান, লাইক আপনি যদি এর তেল ব্যবহার করতে চান বা এর মাংস খেতে চান, আপনি এটা সম্পর্কে একটি প্রপার গাইডলাইন পেতে পারেন। লাইক গবেষণায় দেখা যাচ্ছে সান্ডার মাংসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি প্রোটিন। কারণ সান্ডা মূলত থাকে মরুভূমিতে, যেখানে পরিবেশ খুবই এক্সট্রিম। তো সেখানে টিকে থাকার জন্য প্রয়োজন অনেক বেশি নিউট্রিয়েন্ট ডেন্স ডায়েট। সো সান্ডার খাবার রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট রিচ খাবার, যা তার মাংসকে করেছে অনেক বেশি রিচ এবং ফ্যাটি। লাইক সান্ডার মাংস অন্যান্য মাংসের তুলনায় অনেক বেশি অয়েলি। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি ইজি টু ডাইজেস্ট প্রোটিন, যা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন বুস্ট করার জন্য। এবং সব থেকে বড় বিষয়, এর মধ্যে রয়েছে বায়ো অ্যাভেলেবল জিঙ্ক, এমন কোয়ালিটির জিঙ্ক যা অনেক উচ্চমানের দামি জিঙ্ক, যা আপনি সহজেই হজম করতে পারেন। এবং রয়েছে সেলেনিয়াম এবং অনেক উচ্চমানের কোলেস্টেরল। নাও এগুলো সব হচ্ছে একটি পিওর কম্বিনেশন টু বুস্ট ইউর টেস্টোস্টেরন লেভেলস। এগুলো যদি আপনি কম্বাইন করতে পারেন, আপনার খাবারে যদি হাই কোয়ালিটির প্রোটিন, জিঙ্ক, সেলেনিয়াম এবং উচ্চ কোলেস্টেরল থাকে, ভালো কোয়ালিটির কোলেস্টেরল যেটা আপনার জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তাহলে সেটা আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে দিবে। কারণ এতে থাকা উচ্চ কোলেস্টেরল আর জিঙ্ক একটি খুবই পাওয়ারফুল কম্বিনেশন আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন বুস্ট করার জন্য। কারণ জিঙ্ক মূলত আপনার টেস্টিকলসের মধ্যে, অন্ডকোষের মধ্যে থাকা লেডিক সেলের মধ্যে জিঙ্ক কোলেস্টেরলকে টেস্টোস্টেরন হরমোনে কনভার্ট করে। আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরি করার কাঁচামাল হচ্ছে কোলেস্টেরল। সো যদি আপনি কোলেস্টেরল রিচ খাবার না খান, তাহলে আপনার শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি থাকবে। যেহেতু সান্ডার মাংসের মধ্যে বা তেলের মধ্যে প্রচুর পরিমাণে হেলদি কোলেস্টেরল রয়েছে, অ্যান্ড দেন গবেষণায় দেখা যাচ্ছে যে সান্ডার তেলের মধ্যে অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন হরমোন রয়েছে। তবে ডিসেম্বরের সময় যে সকল সান্ডা হান্ট করা হয় সেগুলোর মধ্যে টেস্টোস্টেরনের উপস্থিতি সব থেকে বেশি। তো ট্র্যাডিশনাল ডক্টররা যা ক্লেম করতো, ন্যাচারাল হিলাররা যা ক্লেম করতো যে এটা পুরুষের পুরুষত্বকে বাড়াতে পারে, এটা সত্যিই পারে। কারণ এখানে দেখা যাচ্ছে এটার মধ্যে হেলদি ফ্যাট রয়েছে, সেলেনিয়াম, জিঙ্ক, উচ্চমানের প্রোটিন ইটসেট্রা। সো দ্যাটস ইট। যদি আপনি সান্ডার মাংস বা তেল ব্যবহার করতে চান, তাহলে নিচে কমেন্ট করুন, আমি আপনাকে বিস্তারিত বলবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।